चाचा Astagfirullahi Rabbi min kulli jambi wa atubu ilayhi la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. তিনশো টাকা করে টিকিট, বড়দের 300 টাকা আর ছোটদের 200 টাকা। আমরা 3 জন এসেছি, 3টা টিকিট 900 টাকা। চলুন এখন ভিতরে প্রবেশ করি। আসল না তিনজন, হ্যাঁ। রাইড ফ্রি কি আছে? হুইল চেয়ার আছে ভিতরে, হ্যাঁ সুইং চেয়ারে 3টা টিকিট আছে ফ্রি। আসলে এই টিকিটের আপনি সুইং চেয়ার ফ্রি পাবেন শুধু একবার করে চড়ার জন্য 300 টাকা টিকিট কাটলে। আর 3 থেকে 10 বছরের বাচ্চা যারা রয়েছে তাদের টিকিট হচ্ছে 200 টাকা। তো আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করছি। চলবো এটা তো। সুবর্ণগ্রাম থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলমগীর আজিজ ইমন। বন্ধুরা, আজকে ঘুরতে চলে আসছি এই সুবর্ণগ্রামে। এই পার্কটি অনেক বড় একটি পার্ক। এই পার্কে আজকে ঘুরবো। আমি, অর্ণব এবং নিবিড় 3 জন এসেছি। খুব মজা করব, আনন্দ করব। সেই আনন্দগুলো আপনাদের মাঝে ভাগ করার চেষ্টা করব। বন্ধুরা, এই পার্কের সৌন্দর্য দিকগুলো আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা আসলে খুব সহজেই পার্কটি ঘুরতে পারেন। পার্কের মধ্যে কি কি রয়েছে সবকিছু বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন আমরা আজকে এই পার্কে আনন্দ করি এবং সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি।
আমরা এখন পার্কের ভিতরে রয়েছি, আমরা পুরো পার্কটি এখন ঘুরে দেখব, বিভিন্ন রাইডস গুলো দেখবো এবং আপনাদের দেখাবো। বন্ধুরা আসলে সুবর্ণগ্রাম পার্কটি আজকে প্রচুর দর্শনার্থী এসেছে, যারা ঘুরে ঘুরে দেখছে, তাদের সাথে আমরাও এই পার্কটা ঘুরে ঘুরে দেখছি। এখন হাঁটবো, হেঁটে হেঁটে পুরো পার্কটা আপনাদের ঘুরে দেখাবো। চলুন পুরো পার্কটি আপনাদের ঘুরে দেখাই। বন্ধুরা এই সুবর্ণগ্রামের মূল আকর্ষণ রয়েছে স্পিড বোট আমার ডান পাশে। তো এই স্পিড বোটে যাওয়ার জন্য জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হয়। আমরা 3 জন, তাই 300 টাকা দিয়ে 3টা টিকিট কেটেছি। এখন আমরা এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আমরা স্পিড বোটে চড়বো, সেই স্পিড বোটের মজাটা উপভোগ করবো এবং আপনাদের দেখাবো। চলুন। এদিক থেকেই নাও, হ্যাঁ লাইফ জ্যাকেট নাও। এই স্পিড বোটে চড়তে হলে অবশ্যই আপনাকে লাইফ জ্যাকেট পরতে হবে। হচ্ছে লাইফ জ্যাকেট। আমরা লাইফ জ্যাকেট পরে রেডি, এখন আমরা স্পিড বোটে উঠবো লাইনে দাঁড়িয়ে। চলুন স্পিড বোটে চড়ি। ওকে, এখন আমরা এই রোড ট্রেনে ঘুরবো। এটার জন্য 50 টাকা টিকিট কেটেছি। এক বগিতে 6 জন করে বসতে হয়, পুরো ট্রেনে 12 জন বসা যায়। চলুন একটু ঘুরে আসি এই রোড ট্রেনে। হ্যাঁ, এখন আমরা এখানে 3 জন বসেছি। আসলে বসতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও বসতে হয়, কিছু করার নেই। রোড ট্রেনে চড়া শেষ, এখন যাচ্ছি ঘোড়ার গাড়িতে চড়তে। আসলে অনেক বড় জায়গা, অনেক হাঁটতে হয়,
প্রচুর গরম, তারপরে এদিকে গাছপালা অনেক বেশি, যার কারণে একটু ঠান্ডা লাগে। তাহলে রোড ট্রেনে চড়ে অনেক শান্তি পেয়েছি। এখন যাচ্ছি ঘোড়ার গাড়িতে চড়তে। অর্ণব নিবিড় সব কিছুতে আজকে চড়বে, তারা বায়না ধরেছে। তো আমি ওদের সাথে সাথে একটু ঘুরে নিচ্ছি। একের ভিতরে দুই যাকে বলা হয়। তো আসলে এই যে কৃত্রিম লেকটা তারা তৈরি করেছে, যেখান দিয়ে স্পিড বোট চলা হয়, তাহলে চমৎকার একটি জায়গা। ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো একটি সময় পার করতে পারবেন। আর এখানে আসলে এন্ট্রি ফিটা একটু বেশি, তাছাড়া রাইডগুলি খুব কম। আপনি এই স্পিড বোটে 100 টাকায় চলতে পারবেন, রোড ট্রেনে 50 টাকায় চলতে পারবেন। ঘোড়ার গাড়ি যেটা রয়েছে মেবি সেটাও 100 টাকার মতো হবে। তো যাই দেখি কি অবস্থা হয় এখানে। সে গরমের মধ্যে হাঁটতে একটু কষ্ট হচ্ছে, পারবো কি করার, যেহেতু ঘুরতে আসছি একটু পুরোটা ঘুরে দেখি। ছয়শো, চলো তাই। বন্ধুরা, এই পার্কের মধ্যে দুইটি অপশন রয়েছে। একটি হচ্ছে সাফারি পার্ক, এটা হচ্ছে সাফারির জন্য গাড়ি, এটা 100 টাকা করে। এটা তিনটা নিয়েছি, তিনজনের 300 টাকা। আর এটা হচ্ছে ঘোড়ার গাড়ি, এটাও তিনজনের জন্য তিনটা নিয়েছি, টোটাল 600 টাকা। তো আমরা এখন যাচ্ছি সাফারিতে ঘুরবো, পরে ঘোড়ার গাড়িতে ঘুরবো, যেটা আগে পাই সিরিয়ালে। চলুন দেখি। এই যে ঘোড়ার গাড়ি চলে আসছে আমাদের, এই ঘোড়ার গাড়ি তুলবো এখন। অলরেডি অর্ণব আর নিবিড় উঠে গেছে। হচ্ছে ঘোড়ার গাড়ি, বসে গেছি ঘোড়ার গাড়িতে। আমাদের ড্রাইভার সাহেব, ঘোড়ার গাড়িতে যাত্রা শুরু করলাম। ঘোড়ার গাড়ি চড়ছে। অর্ণব নিবিড় খুব মজা হচ্ছে ঘুরে, এরপরে রাইডে ঘুরবে। আসলে অনেক গরম, তারপরও খুব শান্তি লাগে যখন এই গাড়িগুড়ি ছাড়ে, তখন যখন বাতাস চারদিক থেকে আসে তখন খুব ভালো লাগে। ঘোড়ার গাড়িতে চড়া শেষ, এসে নামলাম। এরপরে সাফারিতে উঠবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন সাফারি গাড়ি। এই সাফারি গাড়ির জন্য অপেক্ষা করছি। তাহলে আমাদের সিরিয়াল পেতে আরও মনে হচ্ছে 20 থেকে 25 মিনিট লাগবে। তো দুইটা গাড়ি একটু পরপর ঘুরে আসে, এখন আরও দুটো এসেছে। এই দুইটায় কতজন লোক যায় সেটা দেখার বিষয়। এরপরে আরও কতক্ষণ পরে আমরা পাই সেটাও দেখার বিষয়। কিন্তু আইডিয়া করতেছি 20 মিনিটের মধ্যে হয়তো আমরা সিরিয়াল পেতে পারি। তো 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করি এবং এই সাফারিগুলি, গাড়িগুলি যাওয়া আসাগুলি দেখি। অলরেডি আরেকটা চলে গেল, এখন এটাও চলে যাবে। অবশেষে গাড়ি পেলাম সাফারি। প্রায় 20-25 মিনিট অপেক্ষার পর আমরা সবার পিছনে সিটে বসবো। গাড়িতে সাফারি থেকে নামলাম। আসলে এখানে আপনি ঘোড়ার গাড়ি আর সাফারি এক জায়গায় যায়, বাট দুইটা নাম দিয়ে তারা তাদের ব্যবসা করছে। আসলে সাফারিতে আপনি যেখানেই যাবেন, ঘোড়ার গাড়িতে সেখানেই যাবেন। তো যার ঘোড়ার গাড়িতে চড়তে ইচ্ছা করে ঘোড়ার গাড়িতে চড়বেন, যার সাফারিতে চড়তে ইচ্ছা করে সে সাফারিতে চড়বে।
চলে আসছি পদ্মা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, বিভিন্ন সেট মেনু রয়েছে। যারা যেভাবে খেতে চান সেই ধরনের প্রাইজের খাবার এখানে রয়েছে। তবে আমার যতটুকু আমি প্রবেশ করে দেখি 350 টাকা সর্বনিম্ন ওদের প্যাকেজ রয়েছে। এই প্যাকেজের মধ্যে আপনি খেতে পারবেন। এখানে আসলে পোলাও থাকবে, মুরগি রোস্ট থাকবে, ডিম থাকবে, সব মিলিয়ে একটি পরিপূর্ণ প্যাকেজ থাকে এখানে। তো যারা খেতে চান ওই দিক থেকে আমি হাঁটতে হাঁটতে আসছি। পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কিভাবে আসতে হবে, বা আপনি এখানে কাউকে জিজ্ঞাসা করলেও জানতে পারবেন। এটা হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট। এই পদ্মা রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চ আজকে এখানে করব না, কারণ যেহেতু আমাদের একটা দাওয়াত রয়েছে, আমরা বের হয়ে যাব দাওয়াত খাবো। যার কারণে পদ্মা রেস্টুরেন্টের খাবারের যে দৃশ্যটা সেটা আপনাদের দেখাতে পারলাম না। আমি চলে আসছি একবারে এই পার্কের শেষের দিকে। এদিকে রয়েছে বাম্পার কার। অর্ণব আর নিবিড় বাম্পার কার চালাবে, আমি ওদের সাথে সঙ্গ দেব। আসলে অনেক দিন ধরে বাম্পার কার চালাই না, ওদের সাথে ফাইট করবো আজকে। দেখা যাক ফাইটে কে জিতে। চলুন আমরা বাম্পার কারে চড়ি। এই হচ্ছে বাম্পার কারের রুমটা, যে রুমের মধ্যে ঢুকে খেলতে হয়। এই রুম বাম্পার কারে উঠে গেছি। হচ্ছে আমার গাড়ি। দেখা যাক ফাইটিংয়ে জিতে কিনা হারি। শুরু হবে এখন। সবাই সাথে পাওয়া ফ্রি সুইং চেয়ার আমরা উঠে গেছি অলরেডি। শুরু হয়ে গেল চক্কর। সেই মাথা ঘুরে আচ্ছা, তুমি তো সানগ্লাস পরা, তুমি বক্সের রাখলো তাই। সুইং চেয়ার সুইং হচ্ছে। ওমর খোদা এ করতে আসো কি টিভির করে ওরে চাচু, ওরে বাবা রে করতে আছে কি? নিবিড় কি অবস্থা? মাথা ঘুরাইতেছে, মাথা ঘুরাইতেছে। এটা সুইং চেয়ার না, এটা মাথা ঘুরে না চেয়ার। সুইং চেয়ার
বাম্পার, আরও বিভিন্ন ধরনের রাইড রয়েছে এখানে, ট্রেন রয়েছে। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা আসলে এখানে পরিপূর্ণ একটি বিনোদন পাবেন, আনন্দ পাবেন, বাচ্চাদের জন্য বড়দের জন্য সব মিলিয়ে একটি ভালো সময় এখানে পার করতে পারবেন। আমার মনে হয় যারা এখানে আসবেন তারা আনন্দ উপভোগ করতে পারবেন। আসলে আমাদের ভালো লাগছে। এখন আমরা চলে যাচ্ছি, অন্য কিছু রাইড রয়েছে সেই রাইডগুলো ঘোরার জন্য। আমার পিছনে যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা খুব বিপজ্জনক একটি রাইড। এখানে উঠবে হচ্ছে অর্ণব আর নিবিড়। আমি ভয়ে উঠলাম না, ওদের এক্সপিরিয়েন্সটা জানবো এখান থেকে ঘুরে আসার পরে ওদের অবস্থা কি হয়। ওরা যাক, আমি একটু ওয়েট করি ওদের জন্য। লাইফে অনেক বড় একটা ভুল করে লাইছি। এই যে আমরা এত উঠাচ্ছে, না পারতেছি ভিডিও করতে, না পারতেছি আসতে, না পারতেছি কানতে। ভাই আপনার অনুভূতি কি? ভাই ভাই ভুল হয়ে গেছে, আরো উঠুক না ভাই, ভুল হয়ে গেছে। নিবিড় খুবই বাজে মনে হচ্ছে, ঝুইলা রয়েছে কোনো রকমে। আমরা বুস্টারে আছি। Oh my god! Oh my god! চাচা Astaghfirullahi rabbi min kulli jambi wa atubu ilayhi la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ইয়ে ভাল লাগতেছে। আমরা প্রচুর এনজয় করতেছি, প্রচুর। ভাই কেউ খাইছে নি, ভূমি ভূমি ভেজা দেবো তো, ভূমি করে দিতে পারি ভাই। ও আল্লাহ, ভাই যা করেন ভূমি করেন না ভাই। আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। আল্লাহু আকবার। আমান ভাই পেট্রোল লাগতেছে ভাই আমার। রাইড থেকে নেমে এসে ওদের দুইজনের অভিজ্ঞতা খুব খারাপ। কি অবস্থা বলো? নো কমেন্টস। কারণ হচ্ছে দুইটায় বমি করে দিত, আরেকটি হলে হার্টবিট নাকি চলে গেছে, আরেকটি হলে স্ট্রোক করতো, কেউ কেউ প্রসাব করে দিত। এই জন্য আমি যাই রে, আল্লাহ বাঁচাইছে। আর যেতাম না, আর যাবে না। নিবিড় কি অবস্থা? ইম্পসিবল। সাহস রায় থেকে সব রাইড ওঠা ঠিক না। অর্ণব বলতেছে সাহস দেখানোর জন্য সব রাইডে ওঠা ঠিক না। আসলে এই রাইডে আসলে যারা একটু ভয় পায় উপরে তাদের আসলে ওঠা উচিত না, কারণ খুব ডেঞ্জারাস এই রাইডটা। তো নিবিড় আর অর্ণব আসার পর দুজনেই চুপচাপ, যার কারণে আমি মজা নিচ্ছি ওদের সাথে। বন্ধুরা, সুবর্ণগ্রাম পার্কটি আপনাদের ঘুরিয়ে দেখালাম যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে। আশা করি পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি এবং এখানে কোন কোন রাইডে উঠবেন, কত টাকা, সবকিছু আপনাদের বলে দিয়েছি। আজকের মতো এই সুবর্ণগ্রাম থেকে বিদায় নিতে চাচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।